আগামী শুক্রবার এবং শনিবার অর্থাৎ 14 ও 15 এই দিনের মধ্যে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী 14 বা 15-র মধ্যে একটা গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে এবং পরবর্তীতে সেই নিম্নচাপ সরাসরি পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চল রয়েছে সেই উপকূলীয় অঞ্চলে সরাসরি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে আগামী 14 তারিখ অর্থাৎ শুক্রবার, আগামী শুক্রবার থেকেই আবারও নতুন করে ঝড় বৃষ্টি বাড়তে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং উপকূলীয় অঞ্চলগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী 14 তারিখ থেকে নতুন করে আবারও সতর্কবার্তা জারি হতে পারে, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে, যার কারণে সমুদ্র যাত্রার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আগামী শুক্র থেকে শনিবারের মধ্যেই নিম্নচাপটি তৈরি হতে পারে। দর্শক বন্ধুরা, চলতি বর্ষাতে শুরু থেকেই ঘন ঘন নিম্নচাপ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপগুলি বাংলার ভিতর দিয়েই ঢুকছে। যদিও নিম্নচাপ তৈরি হচ্ছে বটে, তবে সেইভাবে বৃষ্টি এখনও দেখা যায়নি দক্ষিণবঙ্গে। বৃষ্টি হলেও এখনও প্রচণ্ড বৃষ্টির ঘাটতি কিন্তু তৈরি হয়েছে। তবে উল্টো দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম, কেননা উত্তরবঙ্গে চলতি বর্ষার শুরু থেকেই ঘন ঘন ভারী বৃষ্টি হয়েছে এবং সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, পাহাড়ে ধসের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক মেঘালয়, আসামে কিন্তু ভয়াবহ বন্যা কিন্তু দেখা গিয়েছিল। ফলে বুঝতে পারছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে, অতি ভারী বৃষ্টি দেখা গিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে সেই তুলনায় দক্ষিণবঙ্গে এখনও সেভাবে ভারী বৃষ্টির দেখা নেই। বৃষ্টি হয়েছে, তবে সেটা কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিরই বেশি দেখা গিয়েছে। এখনও ভারী বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। তবে আসন্ন যে নিম্নচাপটি রয়েছে আসছে আগামী 15ই আগস্টের মধ্যে, সেই নিম্নচাপটি কতটা বৃষ্টি দিতে পারে দক্ষিণবঙ্গকে, এটাই এখন দেখার বিষয়। আজকে আমরা ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব যে আজকে হচ্ছে 10ই আগস্ট সোমবার, সপ্তাহের প্রথম দিন। আজকে দেখে নেব আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং আমরা আগামী 5 দিনের আবহাওয়ার খবর আপনাদের জানাবো। বাংলার চাষিদের জন্য কি তথ্য রয়েছে আজকের ভিডিওতে অবশ্যই জানতে পারবেন। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলায় আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন। দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা একটু দেখে নেব আজকে সোমবার কেমন আবহাওয়া থাকবে। তো সোমবার আজকে মূলত আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার ক্ষেত্রেই, যদিও মাঝে মধ্যেই আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে, তবে বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। তবে বেলার দিকে গিয়ে অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়াতে সামান্য পরিবর্তন হবে এবং আকাশ হঠাৎই মেঘলা হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এবং বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। আকাশ আজকে মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে, বৃষ্টি অনেকটাই কমে যাচ্ছে। বৃষ্টি মূলত খুবই হালকা ক্ষীণ বৃষ্টি, ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে। কোথায় কেমন বৃষ্টি হবে আসুন একটু দেখে নেব। আজকে সোমবার মূলত বৃষ্টি হতে পারে, সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চলগুলিতে, যেমন 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, এই যে এলাকাগুলি রয়েছে, বিশেষ করে গ্রাম এবং উড়িষ্যা লাগোয়া যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে সেখানে একটু বেশি বৃষ্টি হতে পারে। যেমন মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে বৃষ্টি হালকা থেকে মাঝারি হতে পারে, কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, দক্ষিণ 24 পরগনায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টিপাত হতে রয়েছে সম্ভাবনা। বর্ধমানে কাটোয়া, শান্তিপুর, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, ধুলিয়ান, এই যে বাকি জেলাগুলি, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতে খুবই হালকা বৃষ্টি নাও হতে পারে, এমনই সম্ভাবনা বেশি। তবে যেটুকুই বৃষ্টি হবে সেটা কিন্তু দুপুরের পর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে, সকাল থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সন্ধ্যার দিকে বৃষ্টি কিছুটা হলেও বাড়তে পারে,
আমরা দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাত্রের দিকে বৃষ্টি কিছুটা হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, তার সঙ্গে কাটোয়া, বোলপুর, ঘোষকরা এই সমস্ত অঞ্চলগুলিতে কিছুটা বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি আজকে সন্ধ্যা রাত্রের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা বলছিলাম যে বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা কম, সেটা কিন্তু দিনের দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। তবে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে। এই মূলত মুর্শিদাবাদ জেলা আর আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, নদীয়া, করিমপুর, বীরভূমের রামপুরহাট, সিউড়ি, বোলপুর, কাটোয়ার, বর্ধমানে কাটোয়া, মন্তেশ্বর, ভাতার, ঘোষকরা এই সমস্ত অঞ্চলগুলিতে কিছুটা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি আজকে মূলত দুপুরের পর থেকে, দুপুর দিকে না হলে সন্ধ্যা রাত্রের দিকে বৃষ্টিটা হতে পারে। বাকি জেলাগুলিতে ওই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি হবে না বললেই চলে, খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দু এক জায়গায় হতে পারে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি মালদা, দিনাজপুরে ওই বিক্ষিপ্ত ছিটেফোঁটা, দার্জিলিং, কালিম্পংয়েও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে আজকে। কোথাও কোনো সতর্কবার্তা আজকের জন্য নেই। আগামীকাল মঙ্গলবারেও একই অবস্থা, আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। ওই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলিতে কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। উত্তরবঙ্গেও একই অবস্থা, আবহাওয়া শুকনো এবং পরিষ্কার থাকার সম্ভাবনা। আগামী 12 তারিখ সেক্ষেত্রে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই, ওই শুকনো আবহাওয়াই থাকতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে এবং বৃষ্টির সম্ভাবনা কমে যাবে 12 তারিখে। মূলত বৃষ্টি হবে না বললেই চলে। তবে বুধবার দিন সন্ধ্যা রাত্রের দিকে বৃষ্টি কিছুটা হলেও হতে পারে। তার মধ্যে দেখতে পাচ্ছি মালদা জেলার কিছু কিছু এলাকা, মুর্শিদাবাদ জেলা, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, বীরভূমের নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বুধবার 12ই আগস্ট। এদিকে উত্তরবঙ্গের আকাশ কিন্তু মূলত পরিষ্কার বা ছিটেফোঁটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি কোথাও নেই আগামী কয়েকদিন। তবে 12 তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে কিছুটা পরিবর্তন হতে পারে। 12 তারিখের পর থেকে কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা এবং সেই ঘূর্ণাবর্ত কিছুটা শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। সেই নিম্নচাপ মোটামুটি 14 তারিখ রাত থেকে প্রভাব দেখাতে পারে উপকূলীয় অঞ্চলগুলিতে। ফলে 14-15 এই দুদিন বৃষ্টি হতে পারে উপকূলীয় অঞ্চলগুলিতে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তার মধ্যে রয়েছে মালদা, মেদিনীপুর, 24 পরগনা এবং কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে মোটামুটি আগামী 14 থেকে শুরু করে 15-16 এই দিনগুলিতে বৃষ্টি চলতে পারে, ভারী বৃষ্টি হতে পারে, দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। দিনভর আকাশ মেঘলা থাকবে, ঝোড়ো হাওয়া বইবে এবং বৃষ্টি চলবে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও প্রভাবটা কম পড়বে, যেমন উপর দিকে জেলাগুলিতে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে তেমন প্রভাব পড়ছে না। মূলত উপকূলীয় অঞ্চলগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং এটা কিন্তু বেশ কয়েকদিন ধরে চলতে পারে। মোটামুটি 15-16 তারিখ পর্যন্ত এই আবহাওয়া থাকবে। নিম্নচাপের ফলে আকাশ মেঘলা হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই, তবে বৃষ্টির প্রভাব থাকবে মূলত উপকূলীয় অঞ্চলগুলিতে 14, 15, 16 এই 3 দিন। পরবর্তীতে নিম্নচাপটি উড়িষ্যা দিয়ে সরে যাওয়ার কারণে উড়িষ্যাতে ভারী বৃষ্টি চলবে এই 14, 15, 16 এই দিনগুলিতে। তো বুঝতে পারছেন মূলত এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আগামীতে নতুন করে আবারও একটি নিম্নচাপ আসছে, যার প্রভাবে বেশ খানিকটা ভালো বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও খুবই বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।